আজকে আমি আপনাদের দেখাবো URI এর প্রবলেম নম্বর 1005. Problem name average 1. Read true floating point value of double question A and B corresponding to student get. After this, calculate the student average. মানে দুইটা ফ্লোটিং পয়েন্ট নেওয়া লাগবে, সেই ফ্লোটিং পয়েন্ট দুইটা A এবং B এর মান, এবং সেই মান দুটো হচ্ছে দুইটা স্টুডেন্টের গেট, এবং দুইটা স্টুডেন্ট গেটকে আমাদের ক্যালকুলেট এভারেজ বের করতে হবে, দুইটা স্টুডেন্টের গেটের এভারেজ বের করতে হবে। কনসিডারিং দ্য গেট A হ্যাজ ওয়েট, A এর ওয়েট দেওয়া আছে 3.5 এবং B এর ওয়েট দেওয়া আছে 7.5। এখন হচ্ছে প্রথম স্টুডেন্টের ওয়েট 3.5, দ্বিতীয় স্টুডেন্টের ওয়েট 7.5 দেওয়া আছে। As grade can be from 0 to 10 always with one digit after the decimal point. Don't forget to print the end of line after the result. মানে রেজাল্ট এর সময় প্রিন্ট লাইন দিতে হবে, তা না হলে otherwise will be receive presentation error, তা না হলে presentation error দেখাবে। Don't forget the space before and after the equal sign, মানে এই যে এই ইকুয়াল সাইনটা দেওয়া ভোলা যাবে না, এবং আগে এই যে বিফোর এন্ড আফটার, মানে ইকুয়াল সাইনের আগে এবং পরে স্পেস দেওয়া ভোলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ইনপুট, the input file contains two floating point, মানে দুইটা ফ্লোটিং পয়েন্ট ইনপুট নেওয়া লাগবে, এই যে এখানে নেওয়া হয়েছে 5.0 আর 7.1। ভ্যালু উইথ ওয়ান ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, মানে ফ্লোটিং পয়েন্ট দুইটা নেব, কিন্তু ফ্লোটিং পয়েন্টের পরে, মানে পয়েন্টের পরে এক ঘর সংখ্যা নিতে হবে ইনপুটে। আউটপুট, প্রিন্ট দ্য মেসেজ মিডিয়া, মানে মিডিয়া এভারেজ ইন পর্তুগিজ, মানে এভারেজটা বের করতে হবে, বের করার পরে মিডিয়ার ভিতরে বিষয়টা অ্যাসাইন করে দেওয়া লাগবে। এন্ড দ্য স্টুডেন্ট এভারেজ অ্যাকর্ডিং টু দ্য ফ্লোয়িং এক্সাম্পল, মানে এক্সাম্পলটা দেখে আমাদের প্রবলেমটা করা লাগবে। উইথ 5 ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, মানে রেজাল্টের ক্ষেত্রে আমাদের এই যে পয়েন্টের পরে 5 ঘর সংখ্যা নিতে হবে। উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর এন্ড আফটার দ্য ইকুয়াল সাইন, মানে সমান সমানের আগে এবং পরে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকবে, মানে স্পেস দেওয়া লাগবে, ফাঁকা স্পেস অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে। তো আমরা এখন কোড ব্লকসে চলে যাই। shift hash include stdio studio.h int main, এই মেইন ফাংশনটা প্রত্যেকটা প্রোগ্রামে ব্যবহার করতে হয়। int দুইটা ভ্যারিয়েবল, ইন্টটা ফ্লোটিং পয়েন্টের, সেহেতু আমরা ডাবল ব্যবহার করব, ফ্লোটিং ব্যবহার করলেও হবে কিন্তু আমরা ডাবল ব্যবহার করব। দুইটা ইনপুট নেওয়া লাগবে, সেজন্য দুইটা ভ্যারিয়েবল দিয়ে দেবো a and b, আর এভারেজ বের করতে হবে, সেজন্য এভারেজ দিয়ে দেবো এভারেজ। ওকে, আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ব্যবহার করব, স্ক্যানএফ দুইটা ইনপুট, সেজন্য %d দুইটা, সরি %d না %lf হবে, ডাবলের জন্য lf হয়, আর ইন্টিজারের জন্য %d হয়। এম্পারসন a দিব, এম্পারসন b দেব। এভারেজটা বের করব, এভারেজ কল a, এর ওয়েট দেওয়া আছে হচ্ছে কত, এই যে দেখা যাচ্ছে এখানে a এর ওয়েট দেওয়া আছে হচ্ছে 3.5, b এর ওয়েট দেওয়া আছে 7.5, তাহলে a এর ওয়েটটা আমরা এখানে দেব গুণন 3.5 প্লাস b এর ওয়েট দেওয়া আছে হচ্ছে
7.5। তারপর মানে এভারেজ বের করতে হলে আমাদের এই ওয়েটটার দুইটার ওয়েটটার যোগফলকে আমাদের ভাগ করে দিতে হবে, তাহলে আমাদের এভারেজটা পেয়ে যাব 3.5 প্লাস 7.5। আমরা ওয়েটটা পেয়ে গেলাম, মানে এভারেজটা পেয়ে গেলাম। আমরা প্রিন্ট করব printf %lf পয়েন্টের ঘরে এই যে এখানে বলে দেওয়া আছে কোশ্চেনে যে এই যে পয়েন্টের পরে 5 ডিজিট আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, মানে পয়েন্টের পরে 5টা সংখ্যা নিতে হবে, সেজন্য 0.5lf নিতে হবে। আর আমাদের এভারেজটা প্রিন্ট করে দিতে হবে। আর এখানে বলা আছে হচ্ছে কোশ্চেনে যে মিডিয়া ইকুয়াল, তাহলে হচ্ছে আমাদের পার্সেন্টের আগে মিডিয়া বসাতে হবে। মিডিয়া স্পেস সমান সমান স্পেস যে এভারেজের এই জায়গায় যে ডাবল ব্র্যাকেট হবে, এই যে ডাবল ব্র্যাকেট হবে। তো এখন আমরা দেখি কত দেওয়া আছে, 5.0 আর 7.1। 5.0 7.1 মিডিয়া 6 পয়েন্ট, ঠিকঠাক কাজ করেছে, দেখতে পাচ্ছি যে ঠিকঠাক কাজ করেছে। এবার কোডটা আমরা জমা দিয়ে দেখব ঠিক আছে কিনা। কন্ট্রোল এ কন্ট্রোল সি, কোডটা আমরা URI অনলাইন চার্জে জমা দিয়ে দিলাম। দেখি কি হয়। হ্যাঁ, ঠিকঠাক কাজ করেছে। থ্যাংক ইউ।